আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যদি ইসলামের বিধিবিধান পরিপূর্ণভাবে পালন করা না হয় তাহলে তোমার শয়তানের পদাঙ্ক অনুসরণ করা হবে, শয়তানকে অনুসরণ করা হবে। হে মানুষ, হে ঈমানদার, তুমি শয়তানকে অনুসরণ করিও না, শয়তানের পদাঙ্ক তোমরা কেউ অনুসরণ করিও না। শয়তানকে কি মানা যাবে? শয়তান কি চায় মানুষ ৫ ওয়াক্ত নামাজ পড়ুক? হ্যাঁ, শয়তান কি চায় মানুষ রোজা রাখুক? শয়তান চায় হালাল খাও? না। আল্লাহ বলেছেন ইসলাম পরিপূর্ণভাবে মানো। ঈমান আনছো, আল্লাহ তাআলার প্রথম নির্দেশ হইল কি? তোমাদের নিকট রাসূল আসছে, তোমরা ঈমান আনো। ফাআমিনু খায়রাল লাকুম, তোমরা ঈমান আনো, তোমাদের কল্যাণ হবে। এখন ভিক্ষা দেওয়ার মতো ঈমান আনলে সেই ঈমান দ্বারা মুক্তি পাওয়া যাবে না। আল্লাহ তাআলা সেরকম ঈমান আনতে বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন ঈমান আনছো, এবার ইসলামের ভিতর পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলাম অল্প মানবা না, ইচ্ছা মতো মানবা, ইচ্ছা হয় মানবা, ইচ্ছা হয় মানবো না, এরকম হবে না। ইসলাম পরিপূর্ণভাবে মানতে হবে। একটা লোক মসজিদে আসতেছে, এখন এক পা মসজিদের ভিতরে, এক পা যদি মসজিদের বাহিরে থাকে, তাহলে সে ব্যক্তি সম্পর্কে আমরা কি এরকম কথা বলতে পারবো সে মসজিদে আছে অথবা বাহিরে আছে? না, সে বাহিরেও নেই ভিতরেও নেই। অর্থাৎ থাকলে পুরোপুরি বাহিরে থাকো, নাইলে পুরোপুরি ভিতরে আসো। এরকম যদি হয় যে ভিতরেও নাই বাহিরেও নাই, ইসলামেও নাই ইসলামের বাইরেও নাই, তাহলে সে কোথায় আছে? মুনাফিকের মধ্যে আছে। কিসের মধ্যে আছে? ইসলাম মানতে হবে পুরাপুরি। নামাজ ৫ ওয়াক্ত, ১ ওয়াক্ত কম হলে হবে না। কেউ যদি ৫ ওয়াক্ত না পড়ে, ইচ্ছা মতো পড়ে ২ ওয়াক্ত ৩ ওয়াক্ত সপ্তাহে একদিন, তার নামাজ হইল ওই দানকারীর মতো যে ভিক্ষুককে দিয়া বলে আমি এর বেশি আর দিতে পারবো না, নিলে নাও, না নিলে যাও।